চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আরে বাবা, হুট করে আমি কোনো সম্পর্কে তো আটকে যেতে পারি না। আই নিড সাম টাইম, ইউ হ্যাভ টু গিভ মি সাম টাইম। লন্ডন আমাদের গ্রামে গরুর চাক্কা আছে না, গরু গাড়ির যে চাক্কা, এটার একটা বড় সাইজ মনে হচ্ছে, তাই না? এটা এক্সকিউজ মি, তো লন্ডন এখানে বসলেই লন্ডন পুরো সিটিটা দেখা যায়। ভাই বাংলায় কথা কচ্ছেন, আপনি কি বাংলাদেশি নাকি? জি ভাই, আমি বাংলাদেশি, আমার নাম সুমন। এটা কি কফি না বিষ? এটার মধ্যে তো সুগার থাকার কথা, এটার মধ্যে এত সল্ট কেন? সল্ট ও লবণ হয়েছে নাকি? আসলে ওই যে লবণ আর চিনি তো একই কালার, বুঝতে পারিনি যে কোনটা লবণ কোনটা চিনি, কপাত করে ঢাইলে দিছি। বুঝতে হলে না পড়াশোনা করতে হয়, ওইটা তো তোমার নাই। তুমি যখন মূর্খ তখন একটু টেস্ট করে দিবা না আমাকে? বাহ, এই তো হয়ে গেল। এই অনুমতি তো তুমি একদিন আমাকে দেওনি, তাহলে তো আমি সবই আগে টেস্ট করে তারপর তোমাকে দিতাম। দাঁড়াও, এখনই টেস্ট করতেছি। লবণ একটু হয়েছে, তবে খাওয়া যায় না। প্লিজ স্টপ স্টপ, এই ঝুটা জিনিস আমি খাবো? আর এটা তুমি কেমন কথা বললা? একটা মানুষ যখন গৃহপালিত পশু পাখি পালে, তার সাথেও তো খাবার ভাগ করে খায়। আর আমি তোমার আপন স্বামী, তোমার সন্তানের বাপ হব, আর আমি খাবার হাত দিছি দেখে তুমি সেই খাবার খাও না, এটা কোনো কথা হইলো? প্লিজ যাও তো, যাও। সকাল সকাল মেজাজটা খারাপ করে দিয়েছো। বিষ দিয়েছে আমাকে কফি নাম। হ্যাঁ ওই তো, এখন পরে আমি তোমার জন্য যদি মান্না সালুয়া বানায় নিয়ে আসি, তারপরেও তোমার কাছে বিষ মনে হবে। যার দেখতে নাই তার চলন বাঁকা না। হোয়াট ইজ মান্না শাউলি অর সুলি? হোয়াট ইজ দ্যাট? রাকিবের মা, তোমার সাওয়ার লন্ডন সরে যাওয়ার পরে সেরকম করে বাজার সদায় করার ইচ্ছা করে না। তারপর খাওয়া দাওয়া কেমন জানি রুচি কমে গিয়েছে। ঠিকই কইছো, কিসের খাওয়া দাওয়া সাওয়াল বাড়িতে না থাকলে। এই ফোন বাজে, কিটা দিল ফোন? দেখো তো। দেখছাও, কথা না কইতে কইতে আমাকে সাওয়ালে তো ফোন দিয়েছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা, আপনি কিরম আছেন? আম্মা কিরম আছে? ওয়ালাইকুম আসসালাম বাজান, আমরা দুজনে ভালো আছি। তা তুই কিরম আছিস বাজান? আব্বা আমি খুব ফাইন আছি, কিন্তু সমস্যা হচ্ছে এখানকার ভাষা বুঝতে আর আপনার বৌমারে বুঝতি। কি কইলি? না হয়েছে কি আব্বা, আপনার বৌমা যে এত সুন্দর, এত মডার্ন, এত ফাইন, এটা আমারই তো মাঝে মধ্যে বিশ্বাস হয় না যে আমি তার স্বামী। নিজের শরীরে নিজে সিমটি বাইরে তারপর বিশ্বাস করার লাগে। আর তার চেয়ে বড় কথা, এরকম সুন্দর দেশ আব্বা যেদিকে চাকায় চোখ মাইরে আসে, আমি তো শিওর আপনি দাদা কোনোদিন এরকম সুন্দর দেশ দেখেননি। কোথাও এতখানি ধুলোবালি এতদিন ধরে থাকলাম, খুঁজে পেলাম না আব্বা। এই দাও তো দেখি, আমার দাও। আরে এরা কি বৌমা তোর সাথে কেমন ব্যবহার করে? ঠিক মতো যত্ন করে তো? ও মা আপনি, আম্মা হয়েছে কি, আপনার বৌমা মনে হয় একটা ঘোরের মধ্যে পড়ে গেছে। আমার দিকে তো এইরকম করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মানে তার স্বাভাবিক হয়তো একটু সময় লাগবে, তো সমস্যা নেই। আমি সারাক্ষণ শুধু আপনার আর আব্বার গল্পই করতে থাকি। শোন, বৌমারে নিয়ে হাটবারে হাটে যাবি, নিমকি, মনেকা, শাড়ি, চুড়ি এসব কিনে দিবি, নাগরদোলায় চড়াবি, কারেন্ট গেলে পাখা দিয়ে বাতাস করবি, তাইলে দেখবি বোর মন ভালো হয়ে যাবি। আম্মা যে কি কর না এইসব শাড়ি চুরি মনেকা মুরকি এসব আমি কনে পাবো? এটা কি বাংলাদেশ নাকি? এই জায়গার মানুষের জীবনযাপনই আলাদা আম্মা, বুঝতে পেরেছেন? আর সবচেয়ে বড় কথা, আপনি যে বলেন আমি তাকে হাত পাখা দিয়ে বাতাস করব, কিসের জন্য? এখানে তো গত 100 বছরে কোনোদিন কারেন্টই যায়নি। কি করছিস বাজানে সব?
তাহলে তো ওই জায়গার পল্লী বিদ্যুতের মানুষও সেই রকম কাজের মানুষ। এ আম্মা, আপনাদের আমাদের নিয়ে চিন্তা করার দরকার নেই। এখানে সব সিস্টেমেটিক হইতে চলে, বুঝতে পেরেছেন? মেশিন দিয়ে চলে। আর এই জায়গায় লোকজন জানি কিরম, একজনের সাথে আরেকজন ওইরকম মিশে না, বোকা বোকা। এই জায়গার নেতা আছে না, নেতাগুলি হচ্ছে বড় বোকা। কে জানেন, আমি ওই দিন ওদের সংসদের সামনে গেলাম, যে দেখি কোনো পোস্টারই নেই। আর আবার কিসের নেতা, লেখা থাকবি না অমুক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, অমুক ভাইয়ের সালাম দিন, অমুক মার্কায় ভোট দিন। কি বোকা! এই দেশের নেতাদের আমাদের দেশে পাঠানো দরকার। রাজনীতি কি জিনিস, শালারা ট্রেনিং নিয়ে আসুক। থাক বাবা, তোমার ওইসব দিকে মন দেওয়ার দরকার নাই, তুমি শুধু বৌমার খেয়াল রাখবে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আহা, এত পিচ্ছিল কেন, তো পানি কেন ঘরের মধ্যে? কিটা আবার? আমি একটা স্পেশাল ওয়াশ দিছি। স্পেশাল ওয়াশ? কিসের স্পেশাল ওয়াশ? মানে হচ্ছে যে তোমার বন্ধু বান্ধব নিয়ে যে আড্ডা দিয়েছো কালকে রাতে, যে বিড়ি সিগারেট খেয়ে কি বিশ্রী একটা অবস্থা করে রাখছে ঘরের, সেই জন্য ভাবলাম যে একটা স্পেশাল ওয়াশ দেই। ওই যে তুমি যে চুলের মধ্যে দাও না, ওই যে শ্যাম্পু আর কন্ডিশন মিলে জিলে দিলাম, ক্লিন করে যা। আই গো মূর্খ, তোমাকে কে বলেছে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে এই ঘর মুছতে? এই কিটা কই, আমি নিজে চিন্তা করে বাইর করলাম, আর তুমি তো করছো একটা মূর্খ মানুষ, তাই তো আমি করলাম এটা। আর ঘরের যে অবস্থা না করে উপায় আছে, কি করে রেখেছে তোমার বন্ধু বান্ধবরা? হ্যাঁ, এরপরে ওই যে গ্লাসের মধ্যে কালো পানি, আমি ভাবছি যে এটা কমল পানিও, ভাবলাম যে এক ডোক খাই। খাওয়ার পরে যে মাথাটা কিরম ঘুরান দিয়ে উঠলো, ওইসব কি? হ্যাঁ, আই তুমি প্লিজ প্লিজ এই ধরনের উদ্ভট কাজ আর করবা না। আর তোমাকে বলেছি না এই লন্ডনের মধ্যে লুঙ্গি মুঙ্গি পরবা না। আবার আমার সানগ্লাস নিয়ে আছো, সানগ্লাস দাও। আরে সানগ্লাস আমার মায়া পোলা আলাদা আছে নি, চোখ দিলে তো একই রকম দেখা যায়। আর লুঙ্গি পরবো কি পরবো সেটাও কি এখানকার সরকার ঠিক করে দেয় না? তোমরা ঠিক করে দাও। এখন এটাকে ঠিক করে মুছো। কে? আমার যেহেতু হচ্ছে না, তোমরা নিজেরা মুছে নাও। মুছো। আর তুমি এটা কি খেয়েছো? কালো জুস। সিরিয়াসলি তুমি এটা খেয়েছো? ভালো করেছো। এখন এটা ক্লিন করো, মপিং আপ মুছো। একটা জিনিস বুঝতে পেরেছি, এটা খাওয়ার পরে একবার করে ইয়াক করা লাগে, তাই নিয়ে। আচ্ছা, কিরম ঠিকতেছে? না, এসব খিলান যাবে না। কি ব্যাপার রোজি, হঠাৎ কি বাসায় না দেখে এখানে ডাকলি? বাসায় একটু সমস্যা দেখে এখানে রাখছি। কোনো সমস্যা? তুই একজনকে মারতে পারবি? লন্ডনে মারতে হবে? হ্যাঁ। লন্ডনে তো আবার শত্রু কে হবে? আচ্ছা রোজি, জানে মেরে ফেলতে হবে? না, জানে মারতে হবে না, জাস্ট ভয় দেখাবি। অনেকখানি ভয় আর অল্প একটু মায়ের, এমন মায়ের দিবি যাতে ভয়ে বাংলাদেশ চলে যায়। ওকে? লোকটা কি? আরে লোকটাকে তোকে চিনায় দিব, তোকে ছবি দিব, তুই খালি ইচ্ছা মতো মারবি। আর চমৎকার অফিস চলতেছে, কি সুন্দর অফিস। কি বাবা, তুমি এখানে কি করছো? কে? মেলার সমস্যা গেছে তাই নিয়ে। এই যে প্রতি রাইতে আমরা বুঝ দাও যে মেলার আজ পর্যন্ত তুমি অতারে পরিশ্রম করে আসছো, অফিস করে আসছো, টায়ার্ড হয়ে গেছো। কি অফিস তা লোনা দেখতে আসলাম। কেউ নেই রোজি? আরে
এর কথাই তো এতক্ষণ ধরে বলছিলাম, তোকে বললাম না মাত্র যার কথা বলছি আমার কাজিন। আসলি কাজিন কি মানে আমি বুঝি নিয়ে তাই মনে হচ্ছে না। আমি তো স্বাস্থ্য ভাই না মানতো ভাই। ভাই আমি ওর আপন স্বামী ভাই, ঢাকা থেকে মোবাইল ফোনে বিয়ে করে তারপর আসছি, এই সঙ্গে স্বীকার করতে চাচ্ছ না। আমি আমি হইনি। রোজি তুমি বিবাহিত? না মানে আমি না মানি করো কিসের জন্য? ভাই যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দাও। ওই যে দেখেন ভাই, সে লজ্জায় মুখ ভাইকে হালা দিছে। কি উত্তর দিবে? কারণ সত্যি তো আমি তার স্বামী। আপনি যদি তার কলিগ হয়ে থাকেন তাহলে আপনি আমার শালা। আমি তোর সাথে দোস্ত পরে কথা বলতেছি, তুই যা তো একটু। ওকে। ও মাই গড। এই সমস্ত চলতেছে আমার সাথে। একদম খুন করে ফেলবে। এখানে কি? হ্যাঁ এখানে কি কি করছি সেটা তুমি টের পাচ্ছ না, তাই নিয়ে এই লোকজনের সাথে রাত বিরেতে আড্ডা মেরে বেড়াও আর আমার যায় বলো যে কি পরিশ্রম করে আসছো। লজ্জা লাগে তোমার স্বামীর পরিশ্রম দিতে? আমাকে লজ্জা লাগে? তুমি যে আমার স্বামী সেটা তো আমি মানি না। চ্যাচড়ার মতো ব্যাহের মতো এসে যে মানুষজনের কাছে নিজের পরিচয় দাও, লজ্জা করে না? এটা কোনো দরকার নাই। আচ্ছা তাই নিয়ে আমি এই লন্ডনের মাটিতে আমার প্রাপ্ত সম্মান, মানে আমি যে তোমার স্বামী সেই অধিকার আদায় করে ছাড়বো। তোমার কয়ে দিলাম রুজি, কয়ে দিলাম কর। আমি দেখতে চাই তুমি কতদিন চেষ্টা করতে পারো। তাও আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তোমাকে স্বামী হিসেবে মানি না, মানবো না। মানবা নয়া? আজকে গ্রামের বাড়ি হলে শটাং করে দুইটা লাগাই দিতাম, বাপ করে স্বামী মানতা। এখন মাইকে শোনা, শুধু একবার বাংলাদেশে নিয়ে নে, তারপরে বুঝবা। বিদ্যাদের কইস বিনেতের বাড়ি পাঠানোর জন্য বন্ধু নিয়ে আত্মা। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। তা প্রায় 3-4 লাখ টাকা তো হইবে নি। এই তাহলে তো আর কিছু টাকা ম্যানেজ। কাকা আসসালামু আলাইকুম, কিরম আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। তা তোমরা কিরম আছো? আমরা ভালো আছি কাকা। ওই রাকিব কিরম আছে কাকা? আরে ভালো না থাকে কি উপায় আছে? ওই দেশে সবাই ভালো থাকে। কেন তোমরা কি সন্দেহ করো নাকি? না কাকা, ওই হয়েছে কি, ওই রাকিবের দাদার শ্বশুরবাড়ি তুলতুলি না, আমি গেছিলাম গত পরশু দিন। ওখানে যায়া ওই রাকিবের সুমন্দির সাথে দেখা হয়েছে। ও তাই নাকি? কি করলো? কি রাকিবের সাথে কথা হয়েছে? না কাকা, ওই হয়েছে কি, উনি যা কইলো তাতে মনে হইলো কি ওই রাকিবের বউ মনে হয় না রাকিবে খুব একটা খাতির যত্ন করে। এই ফালতু কথা কবি নে। তোরা কি আমার বৌমারে দেখেছিস? না জানি না শুনে একটা কথা কইলেও হইলো। না চাচা, ওই কিছু মনে করেন না, রাকিব তো আমাদের বন্ধু, তো ওর সম্পর্কে কিছু শুনলে পারে তো আপনি কয় দেওয়া লাগবে, তাই না? ওই লোক আরো কিছু কথা কইছে, রাকিবের বউ নাকি খুব মডার্ন, তার চাচার তো বোন, তাকে নাকি পাত্তাই দেয় না। আর ওই লন্ডন শহরে বড় হয়েছে, আচার আছেন তো ওই রকমই, আবার পোশাক আশাক নাকি সেরাম, মানে টেডি ডিস্কু। এই এক থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো। হ্যাঁ, নিজেরা জীবনে কিছু করতে পারিসনি আর আমার ছেলে এখন লন্ডন গিয়েছে, সেটা সহ্য করতে পারতেছিস না। এই নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা কর, আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে তোকে চিন্তা করা লাগবে না। না কাকা, হয়েছে কি, রাকিবরে তো আমরাও ভালোবাসি, আমরা বন্ধু না। ও দূর দেশে থাকে, কোনো কষ্ট যদি থাকে তাহলে তো আমগো কষ্ট লাগে, তাই না? হ্যাঁ কাকা, রাকিবের জন্য তো আমাদেরও কষ্ট লাগে, তাই না? আরে হয়েছে, এই আমার ছেলের কিসে ভালো কিসে মন্দ এই সেটা তোমাদের জানা লাগবে না, সেটা আমাদের উপর ছেড়ে দাও। আর কি কব, আজকালকার সমাজটা এরম হয়ে গেছে যে আত্মীয়র কোনো ভালো দেখতে চায় না। আর তা নালি পরে আমার বৌমার মতো এরকম একটা ভালো মাইয়া, তার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছ। এই যাও তো, যাও নিজের কাজে যাও। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেবা করে রাগ করেছে দেখছেন? একটা চাউল একটা ফোন দেই। এই সাজু রিমান এই চাউলগুলা কি শুনেলো আমাক? ফোন দিল কি দেয়া? আব্বা, আব্বা আসসালামু আলাইকুম, কিরম আছে? আম্মা কিরম আছে? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি রে বাবা। এ তোর মা ভালো আছে? তা বাজান তুই কিরম আছিস রে? জি আব্বা, আমি ভালো আছি, আমার নিয়ে আপনাকে চিন্তা করা লাগবি না। এই বৌমা কেমন আছে রে? না সেও ভালো আছে, খুব ফাইন আছে সে। ও
ও তাহলে পরে তো ভালোই। এই বাজান ওই বৌমারে ফোনটা দে তো, আমি একটু কথা কব। তারে ফোন দিব কিরম করে? আমি বাসে নাকি? আমি বাইরে আব্বা। তার চেয়ে বড় কথা, রুজিরই তো পাওয়া যায় না, অফিস আদালত নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। আমি ঘুমোই, তারপরে সে বাসায় ঢুকে আব্বা। এইটা কেমন কথা করছিস? সারাক্ষণ যদি অফিস আদালত এসব নিয়ে ব্যস্ত থাকে, তাহলে পরে তোর সময় দে কখন? তোর সেবা যত্ন কখন করে? আব্বা এখানে কি ডাকার খবর নিবি? সবাই ব্যস্ত না? আপনার বৌমা আরো বড় ব্যস্ত। তবে আব্বা আপনার টেনশনে কিছু নাই কিন্তু, কয়ে দিলাম। কে? আপনার বৌমা আমার মেলা খোঁজ খবর রাখে, সেবা যত্ন করে, স্বামী ছাড়া সে কিছুই বুঝে না। এ সত্যি করছিস তো? তোর নিয়ে অনেক চিন্তা হয় রে বাপ। তুই গ্রামের সহজ সরলটা ছেলে। এই শুনেছি বৌমা নাকি খুব আধুনিক, স্মার্ট। এই তুই তার সাথে খাপ খাওয়াতে পারতেছিস তো? আচ্ছা, খাপ খাওয়াতে পারবো না কিসের জন্য? রুজি কি বাংলাদেশি না? তোমার বন্ধুর মেয়ে না? হ্যাঁ, আরে তাক নিয়ে আসবো তো দেশে, তোমাকে সামনে হাজির করব। গ্রামবাসী তোমাকে সবার মন জয় করবি, সময় লাগবি, কিন্তু আমি নিয়ে আসবো আব্বা, কয়ে দিলাম। আমাকে দরকার নাই রে বাপ। তোর বউ যদি তোর প্রাপ্য সম্মানটুকু দে, তাহলে পরে আমি আর তোর মা অনেক খুশি। এই যে লন্ডন, আমেরিকা, এইগুলো আমাদের কাছে বড় কিছু না। আমাদের কাছে সবচেয়ে বড় হলো যে আমাদের সন্তানটা ভালো থাকলো কিনা। আচ্ছা আব্বা, আপনি এরম করে কথা করছেন কিসের জন্য? আপনি যদি এরম করে কথা কন, তাহলে পরে আমার কান্দন চলে আসতেছে। এমনকি আমি কান্দা শুরু করবো নাকি? আপনি তো এরম করে কথা কন না, কি হয়েছে আপনার? বাজান, তুই ভালো আছিস জানি খুব ভালো লাগতেছে। তোর একটা কথা বলি বাপ, তোর মন যদি খুব খারাপ হয়, কোনো কিছু যদি তোর ভালো না লাগে, তাহলে পরে তুই আমারে ফোন করবি, আমার সাথে কথা বলবি, তোর মায়ের সাথে কথা কবি, দেখবি তোর মনটা অনেক হালকা হয়ে গেছে। কে? আপনার ফোন দেবো কিসের জন্য? আপনি কি মন ভালো করার ওষুধ নাকি? আল্লাহ বাপ মা এরম করে বানায় রে বাপ। যখন বাপ হবি তখন তুইও বুঝবি। আব্বা এখন না আমার সত্যি সত্যি কান্দন চলে আসছে। এখন আমি কি করবো আব্বা? আব্বা একটা সত্যি কথা কব, আপনার সাথে কথা কইলাম না, আমার না কিরম যে আরাম লাগতেছে। আসলে আপনি আর আম্মা, এই দুইটা মানুষ আসলে আমার জন্য ওষুধ আব্বা। মাঝে মধ্যে ফোন দিয়ে কিন্তু কথা কব। হ্যাঁ আব্বা, যদিও সম্ভব না, তারপরও মনে চাচ্ছে যে দেশে যে আপনার বুকে কিছুক্ষণ মাথা রেখে ঘুমোই আব্বা। তাহলে পরে তুই চলে আয়, আমাকে ওই লন্ডন ফন্ডনের কোনো দরকার নাই। ঘরের ছেলে ঘরে ফিরে আয় রে বাপ। আব্বা চলে আসবো আব্বা, ওই রুজিকে একটু রাজি করাই, তারপরে চলে আসবো। আপনাকে ছাড়া আর আম্মাকে ছাড়া, গ্রাম ছাড়া মন টিকতেছে না আব্বা। এখানে অনেক বড় বড় বিল্ডিং, কত সুন্দর স্থাপনা, মন শুধু দেশ টানে, আপনাকে টানে আব্বা। চলে আসবো আব্বা, রাখি আব্বা, এখন রাখে দিলাম তাইলে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ধর, তুই খবর জিজ্ঞেস করিস না। তোর একটা কাজ দিলাম, আপুরটাকে কতদিন হয়ে গেল তুই এখন পর্যন্ত দেশে পাঠাতে পারলি না। তুই কোনো চিন্তাই করিস না, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? 2 দিনের মধ্যে ওকে আমি লন্ডন থেকে বিদায় করব। তুই সিরিয়াসলি বলছিস? পারবি তো? পারবো মানে শুধু সময়ের অপেক্ষা। 2 দিনের মধ্যে রাকিবকে আমি লন্ডন থেকে বিদায় করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। Oh my God! Fucking helmet! Come in, fucking helmet! Who are you, man? Hey, Rakib! Oh shit! I'll see you, man. I'll see you later in a fucking helmet.
এই রুচি, এই তুমি কি শুরু করেছো? হ্যাঁ, কি শুরু করেছো? তোমার আব্বা তোমার বিশ্বাস করে এই শহরে রেখে গেছে। হ্যাঁ, আমারে পাঠাইছে তোমার কাছে, আমি তোমার স্বামী, এটা তোমার মানা লাগবে। তুমি স্বামী হিসাবে আমারে 1 পয়সার দাম দাও না, অথচ পর পুরুষ লোক সমাজের সামনে ধরে কোলাকুলি করতেছো। লজ্জা লাগে না তোমার? শাট আপ, শাট আপ। আর একটা কথা যদি তুই বলিস, তোরে এবার আমি মেরে ফেলবো। আই, তোর কোনো যোগ্যতা আছে? কোনো যোগ্যতা আছে নিজেকে যে তুই আমার স্বামী বলিস? হ্যাঁ, আমার সাথে তোকে যায়? তুই বাপের জীবনে কোনোদিন স্বপ্নে দেখছিস যে তুই লন্ডন আসবি? তুই লন্ডন চলে আসছিস, তোর সাথে আমার অ্যাক্সিডেন্টলি বিয়ে হয়েছে। তোকে যে আমি স্বামী হিসেবে মানি না, তুই বুঝিস না? আমাকে না ভালোবাসোস, আমার থেকে এখন পাউন্ডের উপর ভালোবাসা চলে গেছে তোর। যদি আমাকে ভালোবাসোস বের হ, আর তুই যদি বের না হস, আমি কিন্তু পুলিশকে সত্যি সত্যি ফোন করে বলবো তুই আমাকে নির্যাতন করছিস। কাল থেকে লন্ডনের রাস্তায় রাস্তায় আমি রাকিবকে খুঁজবো, যেখানেই পাবো আমি তাকে প্রপোজ করবো। আব্বা কিছুই হয়নি, আপনাদের দেখতে মন চাইলো তাই চলে আসলাম। আপনাদের ছাড়া থাকছি এতদিন কোথাও, আম্মাকে ছাড়া থাকছি। এখন প্রতিদিন আপনাদের কথা মনে হয়, ভাবলাম যে যাই আব্বা আম্মাকে দেখে আসি, বছরখানেক থেকে আসি।